বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ভুল তথ্যের উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার বাজেট তৈরি করতে যাচ্ছে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলে মত সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সকালে গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2025-26 শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত আগামী বাজেট ও অর্থনীতির নীতি সংস্কার নিয়ে বহুপাক্ষিক বৈঠকে উঠে আসে সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বাড়াতে পরামর্শ দেন বক্তারা। কোন সেক্টরে চাকরি হারিয়েছে আপনি বলতে পারবেন না, কারণ এলএফএস এর ডাটা ঠিক করা হয়নি এখনো। সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে কোনো সংস্কার কাজে আসবে না। দ্রুত গতির উত্তরণ হবে প্রবৃদ্ধিতে, এটা আমরা দেখি। যদি নীতিগুলো ঠিক রাখতে পারি, সংস্কার ঠিক রাখতে পারি, দেশের ভিতরে স্থিতিশীলতা থাকে, তাহলে হয়তো ধাপে ধাপে হয়তো প্রবৃদ্ধি 5-এ পৌঁছানো, 5.5-এ যাওয়া, মূল্যস্ফীতি একটু কম হওয়া, টাকার মান ধরে রাখা, এগুলির ক্ষেত্রে হয়তো এক ধরনের সম্ভাবনা আছে। আসন্ন বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদরা। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে শিডিউল 2, শিডিউল 4-এ তার সেকশন 45-67-এ যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে, কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে, আমি চাই যে এগুলো বাতিল করা হবে। আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদকে কোথায় কিভাবে নিয়ে গেছেন এবং সেগুলো যেই দেশে আছে সেই দেশের সরকার এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অন্তত ফ্রিজিং এর একটা ব্যবস্থা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশের অর্থনীতি কখনোই এগোবে না। এ সময় এনবিআর বিভক্তির সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোস। এইখানে কিন্তু আমরা কোনো সেটেলিটি দেখতে পাচ্ছি এবং এই যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম হলো, দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ ইট। কারণ আমরা মনে করি বাংলাদেশের ইনভেস্টমেন্ট কোনো সরকারের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে সরকারের মধ্যবর্তী কোনো পরিকল্পনা না থাকা সহ শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ বিভিন্ন সংস্কারের কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন হচ্ছে না বলেও মত দেন বক্তারা। We are very good at creating policies or writing policies. শাকিলা করিম, RTV, ঢাকা।